দেখলে এখন বাজে 7:04 আর ওখানে দেখো। হ্যাঁ, আজকে তো ডে লাইট সেভিংস ঠিক মানে জন্য এক ঘন্টা পিছিয়ে দিয়েছে। আবার সেই সামারে গিয়ে আবার এগিয়ে দেবে। হ্যাঁ কি বলছো? সামারে আবার এগিয়ে দেবে। সেই তো। আমিও তো ওটা হয়েছে। হ্যাঁ আজকে আমাদের এখানে সানডে, তাই তো? আজকে আমাদের সানডে। আজকের ওয়েদারটা কি সুন্দর দেখুন, বাইরে পুরো ঝলমলে ওয়েদার। দেখে কি মনে হচ্ছে এখন 8টা বাজে? বলুন, এখনো সেই যেন সকাল সকাল লাগছে না? হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে নভেম্বর মাসের 3 তারিখ আর আজ হচ্ছে সানডে। আর ওই যে আজকে সকালে তো দেখালাম যে আমাদের এখানে টাইমিংসের একটু চেঞ্জ হয়েছে আজ থেকেই। এটা বেসিক্যালি সানডেতেই করে, মানে ছুটির সময় থেকে এই চেঞ্জটা শুরু হয়। তো যাই হোক, এই 1-2 দিন একটু প্রবলেম মনে হবে। তো এখনও আমাদের ঘড়িটা এখনও চেঞ্জ করা হয়নি। তো আমার কিচেনের ওইটা চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু ঘড়িটা চেঞ্জ করতে হবে, তাই দেখছি। আর বন্ধুরা, এই চেঞ্জটার কিন্তু একটা গুড সাইড আছে, কি বলুন তো? এরপরে আমি একটু 1 ঘন্টা বেশি ঘুমোতে পারবো। ওই ধরুন, আমি প্রত্যেক দিন উঠি 7:30 8টার সময়। তো কাল থেকে আর এক দেরি করে উঠবো, মানে ঘড়িতে বাজবে 7:30 8টা, কিন্তু আমার মন তো জানে যে তখন অলরেডি 8:30 9টা বাজতে যায়। তো যাই হোক বন্ধুরা, আর আমার আর রনেকেরই দুজনেরই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এই ওয়েদারে চেঞ্জের জন্য। গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন। তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার তো কাল থেকে না পরশুদিন থেকেই ওকে বলছি আমার খুব জ্বর জ্বর ফিলিংস হচ্ছে, কিন্তু থার্মোমিটারে জ্বর উঠছে না। তো যাই হোক, আর মানে মাথা যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে একটু রেডি হয়েছি, মানে রান্নাবান্না করছিলাম। আর হ্যাঁ, রনেক হচ্ছে স্টাডি সেন্টারে গিয়েছে, ও বাড়িতে নেই। তো আমি আমার বাড়িতে টমেটো শেষ হয়ে গেছে, আর হচ্ছে শেষ হয়ে গেছে, ডিম আনতে হবে। ডিম একটাই পড়ে আছে, তো আমি ঝটপট করে যাই, ডিমটা কিনে আনতে হবে আর টমেটো কিনে আনতে হবে। তো আমি রেডি হয়ে গিয়েছি। ও ওই আস্তে আস্তে কটা বাজবে, 1টা 1:30 বেজে যাবে। তো তার আগে আমি চলে আসবো। আর আজকে লন্ড্রিও করতে হবে, যেহেতু আজকে সানডে, তো আজকে এই সমস্ত কিছু করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এবার হচ্ছে আমি বেরিয়ে পড়ি। বাহ, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। একটা জিনিস কি বলুন তো, বাহ, এই গাছগুলোর রংটা এত সুন্দর লাগে, আমার তো দারুণ লাগে, যেন মনে হয় 2 চোখ ভরে তাকিয়ে তাকিয়ে দেখি। এই দেখুন, পুরো টুকটুকে লাল রং পাতাগুলো হয়ে গেছে। এই যে কি সুন্দর প্রকৃতির, এত সুন্দর মহিমা, বাপরে বাপ, দারুণ ব্যাপার স্যাপার। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ডে লাইট সেভিংসের জন্যে কিন্তু কিছু কিছু প্রবলেমও হবে। কারণ আমি আগের বারে মনে আছে, যখন ধরুন ওই 4:30 5টা 6টা এই সময় আমাদের এখানে কত রোদ্দুর থাকতো, আর বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে যেতাম, ভালোই লাগতো। কিন্তু এখন 4:30 কি 5টা তখন থেকেই কিন্তু বেশ অন্ধকার হওয়া শুরু হয়ে যায়, মানে সূর্যাস্ত হতে শুরু করে। তো তাই জন্য বিকেলবেলাটা একটু বেরোনো যাবে আছে, মানে বিকেলবেলা কোনো প্রোগ্রাম থাকলে কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বা মাথায় অনেক কিছু ভেবে চিনতে বেরোতে হয় যে এই সময় যাব, কখন ফিরবো, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তো এই সময় সকালটা বেশ ভালো এনজয় করা যায়, বিকেলটা খুব তাড়াতাড়ি কেটে যায়, মানে সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাই হলো একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের ওখানে কোনো এরকমই কোনো ব্যাপার নেই বলুন, আমাদের ওখানে টাইমিংসের কোনো ব্যাপার নেই। আর এখানে আরেকটা জিনিস কি বলুন তো, বিভিন্ন স্টেটে বিভিন্ন টাইমিংসের এদিক ওদিক হয়। যেমন আমরা এখানে থাকি ক্যালিফোর্নিয়াতে, আর আমার মাসিমণিরা থাকে, মানে উবার কথা বলছি, মাসিমণির কথা বলছি। তো ওনাদের ওখানে 3 ঘন্টা ডিফারেন্স। তো মাঝে মাঝে ফোন করতে গেলে একটু ভুলভাল টাইম হয়ে যায়। দেখুন কাজগুলো।
আর এই দিকে স্প্রাউটসে গিয়ে দেখি একটা নতুন জিনিস, যেই না এসছে ক্রিসমাস তাই জন্য দেখুন এইগুলো সমস্ত কিছু চলে এসছে। কি সুন্দর সুন্দর ব্যাগগুলো, আর এই দেখুন পাখি আঁকা, কি সুন্দর না, হাতের কাজের সমস্ত জিনিসপত্র চলে এসছে। আর একটা খুব সুন্দর করে কিন্তু এখানে ক্রিসমাস ট্রিও সাজানো আছে, এখানে অনেক গার্ডার আছে, সঙ্গে হেয়ার ব্যান্ড, নানান জিনিস এসছে এই দেখুন। তাই আমি কোনো সময় ওয়েস্ট না করে আপনাদের দেখাতে শুরু করে দিলাম। বেসিক্যালি স্প্রাউটসে আমি খাওয়ার জিনিসপত্রই কিনি, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু সেকশান আছে, যেমন ধরুন নানান টাইপের ক্রিম আছে, তারপরে ফেস ওয়াশ আছে, বডি ওয়াশ আছে, বডি লোশন, প্রচুর জিনিসপত্র আছে, কিন্তু ওই যে একটু এক্সপেন্সিভ, তাই জন্য এখান থেকে তেমন আমি আর কিনি না। এই সবে এলাম, এখন 1টা বেজে গিয়েছে, এবার ঝটপট করে রান্নাবান্না করতে হবে। দেখতে গেলে এখন অলরেডি বাজে 2টো। তো রান্নাবান্না কিছু হয়ে আছে, তো শুধু ডিমের ঝোলটা করব, ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই। আর আমার মনে হয় এই বেলা হয়তো আমি লন্ড্রি করতে পারবো না, তো দেখি বিকেলবেলা কি হয়। তো যাই হোক, এই এখন বাজে সন্ধে 7:30, আর এখন আমরা কোথায় আছি বলুন তো? আমাদের বিল্ডিংয়েই ওপরে থাকে আমার বন্ধু শালিনী, তো ওদের বাড়িতে আজকে ইনভিটেশন ছিল, তাই ওখানে আমরা গিয়েছি। আজকে ছুটির দিন হলেও আমার কিন্তু ছুটি নেই, আসার আগে কিন্তু লন্ড্রি করেই আসতে হয়েছে। Wow, looks wise very good. দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া তো দারুণ চলছে, এটা আসলে স্ন্যাক্স চলছে, এরপর তো আসলে আসছে ডিনার। ডিনারে কত কিছু করেছে একবার দেখুন। वाओ, बहुत कुछ बना लिए हो तुमने। The next day. গুড মর্নিং সবাইকে। আজকে তো সোমবার, আর সকালবেলায় উঠে দেখুন কি দেখতে পেলাম। এই যে আমার বাড়ির সামনে এসছে এই কিউট বিড়ালটা, এত সুন্দর লাগছে। এই দেখুন, মানে ঘুমটা থেকে উঠেছি, উঠে বাইরে এসেছি, দেখি না ওইখানে বসেছিল, তারপর চলে যাচ্ছিল, যেই না আমাকে দেখেছে আবার দেখুন এই ব্যাক করে আসছে। কি কিউট দেখতে, ওয়াও। রনেককে আমি দেখাচ্ছি, ও তো প্রথমে দেখেনি, আমি এসে আগে দেখেছি, তো ওকে আমি ডাকলাম, দেখো কি সুন্দর একটা কিউট ক্যাট এসছে। এই যে দেখুন মশাই চুপ করে বসে আছে, এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, চুপচাপ করে বসে আছে আর পিটপিট করে আমার দিকে দেখছে। আর একটা জিনিস দেখাচ্ছি আসুন, এই যে দেখতে পাচ্ছেন এর যে সুন্দর লোম আছে, এর ওনার মনে হয় এই লোমগুলোতে রেনবো কালার করে দিয়েছে, কি দারুণ কিউট লাগছে। ও বাবা, ও দেখুন পুরো আমার দরজার সামনে বসে আছে, ও ভাবছে যে আমি হয়তো খুলে ওকে ভেতরে নেব, এরকমই কিছু ও আশা করছে। আবার এটাও হতে পারে যে ও হয়তো ওর অ্যাপার্টমেন্টটা ভুলে গেছে, আর ও মনে করছে যে এইটাই হচ্ছে ওর অ্যাপার্টমেন্ট, তাই জন্য এখানে এসে বসে আছে, এটাও হতে পারে। যাই হোক, এবার তো মন খারাপ করে আবার চলে যাচ্ছে দেখুন। বাট আজকে সকালটা কিন্তু দারুণ কাটলো এই কিউট ক্যাটটাকে দেখে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর এখন বাজে হচ্ছে 10টা 15, আর আজকে তো সোমবার। আর সকালে দেখলেন তো এই ছোট্ট কিউট বিড়াল বাচ্চাটাকে, এত সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ওই বিড়াল বাচ্চাটাকে দেখে এত কিউট লাগছিল, মানে কি বলবো। যদিও আমি ডগ আর ক্যাটকে প্রচণ্ড ভয় পাই, তো তবুও আমি রনেকে বলছিলাম আমি কি একটু বাড়িতে রাখবো। আমার কেন জানি না মনে হচ্ছিল যে হয়তো এমন হতে পারে মানে ওই বিড়ালটা যার ছিল তারা হয়তো কোথাও মুভ করেছে, এটাও হতে পারে, বা এটাও হতে পারে যে ওই বিড়াল বাচ্চাটা মনে হয় বাড়ি থেকে চলে এসছে। যাই হোক, আশা করি ও এখন চলে গেছে, মানে যার বিড়াল তার কাছে চলে গেছে। তো একটা জিনিস লক্ষ্য করেছেন কি, ওর যে গায়ে যে লোমগুলো আছে কি বড় বড়, তার থেকেও বড় জিনিস ওই লোমগুলোতে কি সুন্দর সুন্দর রেনবো টাইপের কালার করেছে। ও বাবা, কি দারুণ দেখতে লাগছিল। আর ও না ওখানে বসে বসে, মানে ও জানি না আমাকে পিট 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 করে দেখছে, তারপরে একবার ওই দিকে যাচ্ছে, আরেকবার চলে আসছে, আবার যাচ্ছে, আবার চলে আসছে। আর এই দরজা আমাদের এই যে এইটা আছে, ডোরটা আছে, ও ডোরটার ওইখানটার কাছে এরকমই মানে মুখ দিয়ে করছে, টোঙা মারছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু এলসেরি। তো এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে, আর বেশ কিছুদিন ধরে আমারও আর অনেকের দুজনেরই খুব ঠান্ডা লেগেছে, গলা ব্যথা ব্যথা। তো আমি হচ্ছে এই যে অনেক দিন পরে আমি এই
কাশ্মীরি স্টিচের এই সালোয়ারটা পরেছি। এটা আমার পিসিমণি আমাকে দিয়েছিল, মানে এর আগের বারে মনে হয়, প্রথম যখন এসেছিলাম তখনই আমি এটা রেডি করে নিয়ে এসেছিলাম। তো আমি অনেক দিন পরে পরলাম, বেশ ভালো লাগছে। আর এটা পরলে না বেশ মানে গরমও লাগে, আর সোয়েটার নিতে হয় না, বেশ গরম গরম লাগে। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, সমস্ত কিছু রেডি, এইবার হচ্ছে বেরোবো। আর আজকে তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ হচ্ছে যে একাই তো আছি, অনেক তো বাড়িতে নেই। আর এখন যেহেতু সন্ধেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য এই দিনের বেলা কাজগুলো করে নেওয়া ভালো। আমাকে একটু মানে সিভিএস যেতে হবে, ওখান থেকে আমাকে কিছু মেডিসিন পিক করতে হবে, তারপরে আমি ট্রেডার্সও যাবো, মানে অনেক কিছু টুকটাক কাজকর্ম আছে, অনেক দিন পরে যাচ্ছি যদিও ওইদিকে। তো যাই হোক, আমি এবার একটু বেরোই। তারপরে রনেকের হচ্ছে এই সপ্তাহে গ্রুপ মিটিং আছে, তো এইবারে স্ন্যাক্সের দায়িত্ব হচ্ছে আমার বরের। তো সেই জন্য আমাকে আজকে একটু ট্রেডার্স যেতেই হতো। আমি স্প্রাউটস থেকেই কিনি বেশিরভাগ, তো আমি ভাবলাম যে যেহেতু টাইম আছে তো যেতেই পারি ট্রেডার্স, আর ওখানে একটু সস্তাও হয়। তো এই বেরিয়ে পড়েছে। আজকে ওয়েদারটা খুব 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 ভালো, ঝলমলে রোদ বেরিয়েছে, তার মধ্যে কিন্তু ঠান্ডাও আছে। এই তো এবার আমি চলে এলাম এলসারিতে, আর এখন যাচ্ছি ট্রেডার্স জোতে। এ বাবা না না, আমার বর আমাকে সবসময় এটার জন্য বকে, এটার নাম হচ্ছে ট্রেডার জোজ, তো আমি ভুল বলি বলে আমাকে সবসময় বলে। তো ওখানে তো কেনাকাটা করে এরপরে আমি চলে এসেছি আমার সব থেকে ফেভারিট জায়গা রসে। তো এখানে এলেই আমার মনটা সবসময় ভরে ওঠে, আর যেহেতু আসছে ক্রিসমাস তাই জন্য তো দারুণ কালেকশান এসছে, মনে হচ্ছে এটাই নেই আর ওটা নেই। এই যে জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, কি দাঁড়িয়ে আছি, পুরো ব্যাগ ভর্তি পুরো জিনিসপত্র। তো আমি আর ব্লগ করতে পারিনি, কারণ এত জিনিসপত্র ছিল আর ব্লগ করা হয়নি। এখন বাসের জন্য এখানে ওয়েট করছি। এখন বাজে ওই ধরুন 2:34 বাজে এখন, আর এই সবে ফিরলাম, এখন আমারও স্নান হয়নি, তারপরে খাওয়া দাওয়া আছে। আর এই জিনিসপত্র কিনে এনেছি। আজকে কিন্তু অতটা কষ্ট হয়নি, কারণ ওয়েদারটাও ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তো একটুও কষ্ট হয়নি। বাসে করেই গিয়েছিলাম, বাসে করেই চলে এসেছি। তো এইবার হচ্ছে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করি। আমি ভাবলাম যে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। ওই দেখুন কত বাসন পড়ে আছে, কারণ আজকে জাস্ট রনেক চলে গেছে, তারপরেই আমি রেডি হয়েছি, তারপরে গেছিলাম, তাই জন্য আমার বাসন টাসন এখনও ধোয়া হয়নি, মানে সকালের বাসন ধোয়া হয়নি, রাতের বাসন ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে এখন ওই বাজে সন্ধ্যে 7টার মতো, আমার বরবাবাজিতে চলে এসছে। তো এই আইসক্রিমটা আজকে কিনে এনেছিলাম ওই ট্রেডার জোস থেকে, তো আমি দেখুন হাফ খেয়ে নিয়েছি, এত টেস্টি এই আইসক্রিমটা। তো এইবার আমি আমার বরকে দিচ্ছি। তো আমার বর কেমন লাগছে? দারুণ লাগে এটা। এটা না আমি কোথাও খেয়েছি। কোথায় খেয়েছো? ইন্ডিয়াতে এরকম একটা ফ্লেভারের কোনো আইসক্রিম আছে যেটা বাটারস্কচ টাইপের না কিছুটা? বাটারস্কচ তো বটে, তার সাথে একটা ওটা একটা নাম আছে। আচ্ছা তুমি ভুলে গেছো, বুঝে গেছি। এটা খুব খুব মানে ফেমাস আছে, কিন্তু কেমন খেতে খুব বল? দারুণ খেতে। দারুণ না? মানে আমি জাস্ট মানে ফ্যান এমন হয়ে গেছি, তুমি যদি অরিজিনাল বক্সটা দেখো আইসক্রিমের, আমি একদম একটু একটু মানে মনে হচ্ছে একটু খাই, এবার রেখে দেবো, আর একটু খেয়ে নিই, আবার রেখে দেবো, এই করে 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 মানে হাফ শেষ করে দিয়েছি আমি, মানে হাফই আমি নিজে শেষ করেছি, বুঝতে পেরেছো? এই তো এখন বাজে রাত 8টা, এইবার আমি চলে এসেছি কিছু মাটন নিয়ে। এই মাটনটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, আর তাই ভাবলাম যে কিছুটা পড়েছিল রান্না করে নিই। আর আপনারা হয়তো ভাববেন এইটুকু মাটন রান্না করছি, কি করব বলুন বন্ধুরা, আমার বর তো মাটন খায় না, তাই জন্য আমি একার জন্য রান্না করছি। তো আমি সবসময় 1 কেজির মতো কিনে আনি, আমার 3-4 বার 5 বারও হয়ে যায় কখনো কখনো। যাই হোক, তো আমি আজকে এই মাটন রান্না করছি, মাটন আর সাদা ভাত। ওফ, অনেক দিন পরে খাবো। তো আপনাদের কার কার মাটন খুব ফেভারিট আমায় কিন্তু বলবেন। আজকের এই যে মাটনটা আমি বানাচ্ছি, এটা সিম্পল মাটন বানাচ্ছি, তাই জন্য আর রেসিপি বলার কোনো প্রয়োজনই নেই, কারণ আলু দিয়ে যে এরকমই ঝোল ঝোল মাটন করে সেটাই করছি। তা যাই হোক, আমার ছোটোবেলা থেকেই মাটন খুব পছন্দ, কারণ আমার বাড়ির সকলেরই মাটন খুবই ফেভারিট। শুধুমাত্র আমার মা খায় না, বাদবাকি সবাই খায়।
ধরুন কোনো অনুষ্ঠান বাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে গেলাম, আগে থেকে ভেবে রাখছি যে কিছুই খাবো না, ওই শেষ পাতে যখন হচ্ছে মাটনটা দেবে তখনই 2-3 পিস করে খাবো। কিন্তু কি বলুন তো, গিয়ে মনে হয় একটু ফুচকা খেয়ে নিই, একটু আইসক্রিম খেয়ে নিই, একটু স্টলে পকোড়া খেয়ে নিই। এই করতে করতে মানে সত্যি বলতে বন্ধুরা, আমি আমার বোনেরা এরকম ভেবে যাই, কিন্তু লাস্টে কেউ খেতেই পারি না মাটন। এই হলো অবস্থা। কিন্তু বাড়িতে হলে একদম জমিয়ে খাই। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাটনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর কি সুন্দর নরমও হয়েছে, কারণ আমি সিটি দিয়েছি তো, 4-5টা সিটি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ওইদিকে রনেকে সাদামাটা খাওয়ার আছেই, মাছের ঝোল, পেঁপের তরকারি, আলু পোস্ত, যেটা ওর ফেভারিট। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।